অনেক বড় শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা। সেখানে একটা কথা বলছেন যে আমি কারো পাপও গ্রহণ করি না, পাপ ও পুণ্যও গ্রহণ করি না। না দত্তে কস্যচিৎ পাপম না দত্তে মানে নচৈব সুকৃতং বিভু। আমি কারো পাপ পুণ্যের জন্যে দায়ী নই। ভগবান কাউকে পাপ দেয় না, ভগবান কাউকে পুণ্য দেয় না। পাপ এবং পুণ্য আমরা নিজস্ব কর্মের দ্বারা সৃষ্টি করি, এবং কর্মের দ্বারা যেটা সৃষ্টি করি সেই পাপ শত গঙ্গা স্নানেও যাবে না, শত তীর্থ স্নান করলেও যাবে না। তবে হ্যাঁ, তাহলে তীর্থের মাহাত্ম্য কি? তীর্থের মাহাত্ম্য এইটা যে আমরা সেই সব জায়গায় গেলে, এই অনন্ত তীর্থের কথা বলা আছে পুরাণগুলিতে, যে এইখানে গেলে এইখানে একবার শ্রাদ্ধ করো, ওখানে একবার এ করো, তাতে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। এগুলো অতিশয়নী কথা, একটু বাড়িয়ে বলা এই জন্যে, এটা আমরাও যখন একটা কোনো তেতো ওষুধ দিই তার উপরে একটা সুগার কোটিং দিই, এবং এটা বেদ থেকে চলে আসছে। এটাকে বলা হয় অর্থবাদ, অর্থাৎ যেটা আছে তার থেকে বাড়িয়ে বলার মধ্যে কিছু কিছু সুবিধেও আছে। কেন? আমরা যদি বলি, কোনো মেয়েকে দেখে যদি বলি যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, সে চাঁদের মতো সুন্দর নাও হতে পারে, কিন্তু এই বাড়িয়ে বলার মধ্যে যে আকুতিটা থাকে এবং যে শুনছে সেটা তারও তো ভালো লাগে। তো এই যে বৃহৎ শান্তির ব্যাপারটা, এইটা বাড়িয়ে বলার মধ্যে থাকে। ফলে সেইখানে দাঁড়িয়ে পাপ এবং পুণ্য, পাপ সমস্ত ধুয়ে যাবে, তোমার মহাপুণ্য হবে, এবং তুমি সশরীরে স্বর্গে যাবে, এ কথাটাও বলা হচ্ছে। এমনকি আমি শুনেছি এরকম পার্টিজান মুখে যে যারা মারা গেছে কোনো চিন্তা নেই, তারা সশরীরে স্বর্গে যাবে। মহাভারতে যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে যেতেই অনেক বেগ পেতে হয়েছিল, এবং এই একটাই মাত্র উদাহরণ আছে মহাভারত, রামায়ণ, পুরাণ খুঁজলে আর কোথাও পাওয়া যাবে না যে তিনি সশরীরে স্বর্গে গেছেন। আমার কথা হচ্ছে, যিনি কৃষ্ণ অর্জুন যার সখা, তিনিও সশরীরে স্বর্গে যেতে পারলেন না, আরো পতন ঘটল। তাহলে তার কি পুণ্যের ভাগ কিছু কম ছিল? যিনি স্বয়ং কৃষ্ণের সখা, এবং স্বয়ং কৃষ্ণ তিনিও তো যে পাপটা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিলেন যে যা তুমি দেখলে, যা তুমি করলে, এটা তুমি থামাতে পারতে, করনি যখন। বলে আমি বৃহত্তর ধর্মের জন্য এটা থামাইনি। তাহলে বৃহত্তর ধর্মের জন্য যে থামাইনি, তাহলে তার মধ্যে কিছু কিছু পাপ অবশিষ্ট আছে, যার জন্য মৌসল পর্বে সমস্ত তার আত্মীয় স্বজন মারা গেল, এবং কৃষ্ণ সামান্য একটা ব্যাধের হাতে মারা গেলেন। এগুলো দেখানো কেন? দেখানো এই জন্যে যে পাপের উপরে দেবতা মহারাজ বৈকুণ্ঠেশ্বরের কোনো হাত নেই। যে পাপ করবে তার কর্মফল পুণ্যার্জনের মাধ্যমে, অনুতাপের মাধ্যমে যাবে। কাজেই আমরা গেলে পরে, তীর্থস্নানে গেলে পরে মহাপুণ্য হয়ে যাবে একেবারে, এটা একেবারে ভুল কথা। অন্তত শাস্ত্র অনুসারে সেটা হয় না, এটা পরিষ্কার বলে দিলাম।